যমজ শিশুদের আমরা ডাকি টুইন বেবি। একসাথে 3টি শিশুর জন্ম হলে ট্রিপলেট, আর 4 জন হলে কোয়াড্রুপ্লেট। কিন্তু যদি একসঙ্গে 9টি শিশু জন্ম নেয় তাহলে কি বলে ডাকবেন তাদের? এজন্য ভাষাবিদরা একটি শব্দ ঠিক করেছেন। তারা 9টি শিশুকে একত্রে বলছেন ননুপ্লেটস। হ্যাঁ, একসঙ্গে 9টি শিশুর জন্ম অবিশ্বাস্য মনে হলেও 2021 সালে এই ঘটনাটি বাস্তবেই ঘটেছিল। আফ্রিকার ছোট্ট দেশ মালি, সেখানেই মাত্র 25 বছর বয়সী হালিমা সিসে নিজের গর্ভে ধারণ করেছিলেন 9টি ছোট্ট প্রাণ, আর সঙ্গে সঙ্গে গড়লেন বিশ্ব রেকর্ডও। 2009 সালে যুক্তরাষ্ট্রের নাদিয়া সুলেমান 8টি সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। পরে হালিমা 9টি সন্তান জন্ম দিয়ে সেই রেকর্ডটি ভাঙলেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে এই পথ চলা মোটেই সহজ ছিল না। গর্ভাবস্থায় হালিমার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছিল, তাই মালির সরকার তাকে মার্চ মাসে স্থানান্তর করে মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে। সেখানে একদল অভিজ্ঞ ডাক্তার দিন-রাত পর্যবেক্ষণ করতে থাকেন তাকে। প্রথমে আল্ট্রাসোনোগ্রাফিতে চিকিৎসকরা বলেছিলেন তিনি 7টি শিশুর মা হতে চলেছেন, আর 30তম সপ্তাহে যখন অস্ত্রোপচারের সময় আসে তখন 30 জন চিকিৎসকের একটি বোর্ড দাঁড়িয়েছিল অপারেশন থিয়েটারে। আর সেখানেই ঘটে এক বিস্ময়কর মুহূর্ত। একের পর এক 9টি নবজাতকের কান্না শোনা গেল। তখন রীতিমতো উচ্ছ্বাসিত হলেন সবাই। তবে নবজাতকরা ছিল অপরিণত, ওজন ছিল মাত্র 500 গ্রাম থেকে 1 কেজির মতো। তাই সবাইকে রাখা হয় ইনকিউবেটরে। সেখানে চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সবকটি শিশু। এর প্রায় 19 মাস পর তারা ফিরে যায় নিজেদের দেশে মা বাবার সাথে। 9 শিশুর মধ্যে 5 কন্যার নাম রাখা হয় হাওয়া, আদামা, উম্মু, খাদিজা ও ফাতিমা, আর 4 পুত্রের নাম মুহাম্মদ, বাহ, উমার ও এলহাস। এখন এই 9 শিশু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে মোস্ট চিলড্রেন ডেলিভার্ড আট আ সিঙ্গেল বার্থ টু সার্ভাইভ বিভাগে। ইউরোপ সফরে গিয়ে তারা ইতালির একটি টিভি শোতেও অংশ নিয়েছে। এখন ওরা বড় হচ্ছে অন্য 10টা শিশুর মতো ছোটাছুটি খেলাধুলা করে, আবার ক্লান্ত হলে মায়ের কোলে ঘুমিয়েও পড়ে। শুক্তি রায়, RTV।